প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা তোমাদের জন্য আজকে বাংলা যুবসাথী প্রকল্প 2026-এর কিছু বিস্তারিত তথ্য এবং তোমরা কিভাবে এটা আবেদন করতে পারবে, তোমাদের বয়স কত লাগবে এবং এটা আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমরা কবে থেকে এই প্রকল্পের টাকা পাবে, সমস্ত বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। তোমরা কিন্তু পুরো এই ভিডিওটা দেখো এবং আমার কথাগুলো কিন্তু মন দিয়ে অবশ্যই শোনো। আশা করি তোমরা উপকৃত হবে এবং সর্বশেষে তোমাদের বলবো কেন তোমরা এই প্রকল্পের জন্য আবেদন করবে এবং এই প্রকল্প থেকে তোমাদের কি সুবিধা হতে পারে। তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং নতুন যারা আমাদের চ্যানেল এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। দেখে নাও এই প্রকল্পের তোমাদের ফর্ম ফিল আপের জন্য কী কী করতে হবে। দেখো, এই প্রকল্পের নাম রাখা হয়েছে, কিন্তু এই প্রকল্পের নামটা রাখা হয়েছে যুবসাথী প্রকল্প 2026। বেকার যুবকদের জন্য মাসে 1500 টাকা ভাতা দেওয়া হবে। 1500 টাকা করে কিন্তু তোমাদের প্রতি মাসে দেওয়া হবে। এবং কারা কারা আবেদন করতে পারবেন, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু দেখে নাও কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। প্রথমে বলি বয়স কিন্তু 21 থেকে 40 বছর। যারা আবেদন করবেন তাদের কিন্তু বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস না করে থাকলে কিন্তু তোমরা এই প্রকল্পের সুবিধা পাবে না এবং তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। 21 থেকে 40 বছরের মধ্যে যারা মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধাটা পাবে এবং তাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলেও কিন্তু তোমরা এই প্রকল্পের সুবিধা পাবে না। পরবর্তীতে দেখে নাও কত টাকা ও কতদিন তোমরা এই প্রকল্প থেকে পাবে। প্রতি মাসে কিন্তু তোমরা 1500 টাকা করে পাবে। 1500 টাকা করে কিন্তু প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে তোমাদের। সর্বোচ্চ কিন্তু 5 বছর পর্যন্ত এই ভাতা তোমরা পাবে। চাকরি না পাওয়া পর্যন্ত আর্থিক সহায়তা তোমাদের দেওয়া হবে। চাকরি যতদিন তোমরা না পাচ্ছ তার আর্থিক সহায়তা তোমাদের কিন্তু এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। এবং বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা কবে থেকে জানালেন রাজ্য সরকার। দেখো, কবে থেকে এই প্রকল্পের সুবিধা তোমরা পাবে রাজ্য সরকার যেটা জানিয়েছে সেটা দেখে নাও তোমরা। হওয়ার কথা ছিল কিন্তু 15ই আগস্ট 2026 থেকে। 15ই আগস্ট 2026 থেকে কিন্তু এই প্রকল্পে হওয়ার কথা ছিল, কিন্তু আর্থিক সাহায্য কিন্তু 1500 টাকা তোমরা প্রতি মাসে পাবে, এটা সবাই জানো। এবং বয়স সীমা দেখো 21 থেকে 40। বয়স সীমা কিন্তু 21 থেকে 40, কিন্তু এই প্রকল্প কবে থেকে হওয়ার কথা ছিল? 15ই আগস্ট 2026 থেকে। এবং কিন্তু আবেদন কিন্তু করতে পারবেন শুধু বেকার যুবক যুবতী, যারা কিন্তু ঐক্যশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী বা কোনো স্কলারশিপ পেলেও আবেদন করতে পারবেন। যারা এইসব স্কলারশিপ বা ঐক্যশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী পেয়ে থাকো তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদন করলে তোমাদের কত বছর মিলবে? 5 বছরের জন্য এই প্রকল্পের সুবিধা তোমরা পাবে। এবং কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য তোমাদের বিধানসভা ক্ষেত্রের ক্যাম্পে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। বিধানসভা, তোমাদের যে প্রতিটা বিধানসভা আছে, আমাদের পশ্চিমবঙ্গের যে 294টা বিধানসভা আছে, সেই 294টা বিধানসভার ক্যাম্পেই কিন্তু এই প্রকল্পের কিন্তু যা ফর্ম টর্ম তোমাদের জমা দেওয়া এবং তোমাদের সেখান থেকেই ফর্ম নিয়ে সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা দিতে হবে। যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও কি কি নথি তোমাদের নিয়ে যেতে হবে। তোমাদের ফর্মের সঙ্গে কিন্তু দেখো, প্রথমে 1 নম্বরে দেওয়া আধার কার্ড কিন্তু লাগবে। 2 হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার দেখো প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি, সাম্প্রতিক মানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ছবি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটাও কিন্তু ওখানে দিতে হবেই। এবং কিভাবে আবেদন করতে পারবে সেটা কিন্তু তোমরা দেখে নাও।
15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা ক্যাম্পে আবেদন গ্রহণের জন্য শিবিরের আয়োজন করা হবে। এই 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা ক্যাম্পে আবেদনের জন্য কিন্তু যে শিবির আয়োজন করা হবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু সেই ফর্মটা জমা দিতে পারবে। এবং ফর্মটা তোমরা কিভাবে পাবে? 15 ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের দেখো এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.wb sports stand youth gov.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদনপত্র পাওয়া যাবে। এই আবেদনপত্রটা কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত যে বিধানসভা ক্যাম্পে আবেদনের জন্য কিন্তু তোমরা সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারো। এবং দেখো, তোমাদের আমি বলতে চাই এই প্রকল্পে তোমরা কেন অ্যাপ্লাই করবে। এই প্রকল্পে তোমরা অবশ্যই কিন্তু এই প্রকল্পের জন্য যারা পড়াশোনা করছো, নিজের হাত খরচা বা নিজের পড়ার খরচা যারা নিজেদেরই কিন্তু যাদের কাজ করে, তো নিজেদের কাজ করেই কিন্তু যাদের করতে হয় পড়াশোনার খরচার জন্য, যাদের নিজেদের কাজ করতে হয়, তারা কিন্তু দেখো এই প্রকল্পের জন্য অবশ্যই অ্যাপ্লাই করবে। যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কেন উপকৃত দেখো বলছি। তোমরা মাসে 1500 টাকা পেলে তোমরা কিন্তু সেখান থেকে দেখো তোমাদের মোবাইলে রিচার্জ, এবং তোমরা যে স্যারের কাছে পড়ো, এখন তো দেখো যারা স্যারের কাছে পড়ো, যেটা সত্যি কথা, তারা তো বিনা পয়সায় কেউ পড়ায় না তোমাদের। তারা কিন্তু ন্যূনতম মায়না 500 টাকা হলেও নেয়। সেখানে তোমরা কিন্তু তাদের মায়না এবং তোমাদের মোবাইল রিচার্জের জন্য কিন্তু উপকৃত হয়ে যাবে। এবং অনেকেই বলবে এই প্রকল্প ভালো না, হ্যান ত্যান অনেক কিছু বলবে, কিন্তু আমি বলবো তোমরা এই প্রকল্পের জন্য অবশ্যই কিন্তু তোমরা এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবে। এতে তোমাদেরই উপকৃত হবে। এবং কেউ যদি এই যে দেখো আমি যেটা করছি, যে এই স্কলারশিপগুলোর বাদে অন্য কোনো স্কলারশিপ বা সরকারি চাকরি করে থাকে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। এই প্রকল্পের সুবিধা পাবে না। এবং যারা 21 থেকে 40 বছরের মধ্যে মাধ্যমিক দেয়নি, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। তোমরা কিন্তু এই প্রকল্প থেকে আশা করি উপকৃত হবেই। অনেকেই ভাববে যে করব কি করব না, কিন্তু করে নেবে। তোমরা কিন্তু এটা থেকে তোমাদেরই হাত খরচার জন্য, পড়াশোনার যে হাত খরচা, সেটা কিন্তু পেয়ে যাবে। জানি এতে কিছু হবে না, কিন্তু কিছুটা হলেও তোমরা উপকৃত হতে পারবে। এবং অনেকেই তোমাদের এসব বলবে যে করো না, কিন্তু করবে, অবশ্যই করবে। তারা কিন্তু তোমাকে কেউ অর্থ দিয়ে সাহায্য করবে না। তাই বন্ধুরা, কী কী করতে হবে আমি এই ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু 15 থেকে 26 তারিখের মধ্যে যে ওয়েবসাইটটা দেওয়া আছে দেখে নাও, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাউনলোড করে নেবে ফর্মটা। এবং সেখান থেকে গিয়ে তোমরা 15 থেকে 26-এর মধ্যে তোমাদের বিধানসভা ক্ষেত্রে যেখানে ক্যাম্প বসবে, সেখানে গিয়ে ফর্মটা কিন্তু অবশ্যই জমা দিয়ে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং আমাদের চ্যানেলটি যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাই।